দর্শক দেখানোর চেষ্টা করছি সোহরাওয়ার্দী উদ্যানে ইতিমধ্যে কিন্তু উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি উপস্থিত থেকে কিন্তু আজকের সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হচ্ছে। এবং আপনার যদি জানিয়ে রাখি যে গত মঙ্গলবার মধ্যরাতে কিন্তু দুটি মোটরসাইকেল সংঘর্ষকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্যের উপর অতর্কিতভাবে হামলা করে একদম দুর্বৃত্তরা। এবং জানতে পেরেছি তারা মূলত এই সোহরাওয়ার্দী উদ্যানকে ঘিরেই যে মাদকের আখড়া তৈরি হয়েছে সেই মাদকের আখড়ার তারাই মূলত এই এলাকাগুলোতে যে সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসী কার্যক্রমগুলো করে তারাই তাদের সাথে দুপক্ষের মধ্যে যে হাতাহাতি হয়েছিল, হাতাহাতির এক পর্যায়ে সাম্যকে তারা ছুরিকাঘাত করে, ধারালো ছুরিকাঘাত করে তাকে কিন্তু কুপিয়ে রক্তাক্ত করে এবং ঘটনাস্থলেই কিন্তু আমরা জানতে পেরেছি ঘটনাস্থলেই তার রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়। এবং এই সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে যে সকল অবৈধ স্থাপনা রয়েছে সকল স্থাপনা কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। এই সোহরাওয়ার্দী উদ্যান থেকে কোনো কিছুই কিন্তু বের করতে দেওয়া হচ্ছে না, যে সমস্ত অবৈধ স্থাপনা ভেতরে রয়েছে সব কিছুই গুড়িয়ে দেওয়া হচ্ছে একেবারে। আমরা দেখতে পেয়েছিলাম এখানে যারা অবৈধ স্থাপনাগুলো যারা বসিয়েছে মূলত তারা কিন্তু এই সকল স্থাপনা সরানোর জন্য চেষ্টা করেছিল, কিন্তু এখানে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুই সরানোর কোনো সুযোগ দেয়নি। আমরা দেখতে পাচ্ছি সব কিছু একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। মূলত আপনাদের যদি জানিয়ে রাখি সোহরাওয়ার্দী উদ্যানে যে মাদকের আখড়া তৈরি হয়েছে এবং বিকেল গড়িয়ে সন্ধে নামলে কিন্তু মূলত এই সোহরাওয়ার্দী উদ্যানে মাদকের রমরমা বাণিজ্য শুরু হয় এবং একেবারে বলা চলে যে কাঁচা বাজারের মতো করে এখানে মাদকের আখড়া হিসেবে তৈরি হয়েছিল এবং মাদক বিক্রি কিনে হয়, যার কারণে সোহরাওয়ার্দী উদ্যানকে ঘিরে অপরাধের যে স্বর্গরাজ্য সেটি তৈরি হয়েছে। এবং এই সন্ধ্যার পর থেকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় চাইলেই যে কেউ স্বাচ্ছন্দ্যে কিন্তু চলাফেরা করতে পারে না, এই এলাকাটি একেবারে ভয়ঙ্করভাবে পরিণত হয়েছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড কিন্তু হয়ে আসছে এবং সেই অপরাধমূলক কর্মকাণ্ডগুলোকে মূলত সামাল দিতেই অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে। এই সোহরাওয়ার্দী উদ্যানে যত ধরনের অবৈধ স্থাপনা এবং যে ছিন্নমূল যে সকল দোকানপাট রয়েছে, যে দোকানপাটগুলোতে আড্ডা হয় এবং মাদকের আখড়া হিসেবে আখ্যায়িত করা হয়েছে, সেই সব কিছুই কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে একেবারে। বলা চলে এখানে কোনো ধরনের অবৈধ কোনো স্থাপনা থাকবে না এবং যে চারপাশে যে সকল গেটগুলো রয়েছে, প্রবেশ পথ রয়েছে, সেই প্রবেশ পথগুলো কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ভেতরের সকল ধরনের মালামাল, যে সকল অবৈধ স্থাপনা, যে ছিন্নমূল যে সকল দোকানপাট রয়েছে সব কিছুই একেবারে এখানে বোলডোজার দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং এটি কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন তারা কিন্তু এই অভিযানটি পরিচালনা করছে। এবং আমরা জানতে পেরেছি যে আজকে মূলত এই সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশে সকল ধরনের অবৈধ স্থাপনা এভাবে করে উচ্ছেদ করা হবে।
দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সোহরাওয়ার্দী উদ্যানে যে সকল অবৈধ স্থাপনা রয়েছে সেই সকল অবৈধ স্থাপনা কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি যে সকল ছিন্নমূল দোকানপাট রয়েছে সব দোকানপাট কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেগুলো এক পাশে রেখে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন তারা একটি বোলডোজার দিয়ে মূলত এই সকল স্থাপনা ভেঙে গুড়িয়ে দিচ্ছে এবং মূলত সাম্য হত্যাকাণ্ডের পরেই নড়ে চড়ে বসেছে প্রশাসন এবং সোহরাওয়ার্দী উদ্যানে তারা যে সকল অবৈধ স্থাপনা রয়েছে সব অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দর্শক সকাল 10:30 থেকে মূলত এই উচ্ছেদ অভিযানটি শুরু হয়েছে এবং এই উচ্ছেদ অভিযান আজকে একেবারে পরিপূর্ণভাবে সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযানটি চালানো হবে বলে আমরা জানতে পেরেছি এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু রয়েছেন এবং তিনি উপস্থিত থেকেই এবং প্রশাসনের সহযোগিতায় কিন্তু আজকের এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং সব কিছুই ইতিমধ্যেই গুড়িয়ে দেওয়া হয়েছে। আপনাদের যদি একটু গুড়িয়ে দেওয়া জিনিসপত্র একটু দেখানোর চেষ্টা করি যে একেবারে বলা চলে কোনো অবশিষ্ট কোনো অংশ রাখা হয়নি যে পরবর্তীতে এই সকল মালামাল এবং এই সকল যানবাহন দিয়ে যাতে আবারও তারা বসতে না পারে সেই ব্যবস্থাই কিন্তু করেছেন। একেবারে সব কিছুই বলা চলে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এই গেটের মধ্যে ভেতরের যা কিছু মালামাল রয়েছে যেগুলো ছিন্নমূল দোকানপাট বলা চলে সেই ছিন্নমূল দোকানপাটগুলোই মূলত আজকের উচ্ছেদ অভিযানের অংশ এবং আপনারা যদি জানিয়ে রাখি এই সোহরাওয়ার্দী উদ্যানে মাদকের যে রমরমা বাণিজ্য চলে সেই রমরমা বাণিজ্য থেকে কিন্তু এই অপরাধমূলক যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেই অপরাধমূলক কর্মকাণ্ডগুলো সংঘটিত হচ্ছে এবং বিকেল গড়িয়ে সন্ধে নামলেই মূলত এই সোহরাওয়ার্দী উদ্যানে মাদকের যে আখড়া এবং মাদকের যে রমরমা ব্যবসা শুরু হয় সেটি থেকে রক্ষা পেতেই এই অভিযানগুলো পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ